গাজীপুর বাইপাস থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪৭ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের কাজ চলছে, যার বাজেট ৩,৬০০ কোটি। উন্নয়ন কাজের দায়িত্ব নিয়েছে চীনের নির্মাতা প্রতিষ্ঠান। এ প্রকল্পের আওতায় গাজীপুর বাইপাস থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার অংশের নির্মাণ কাজ প্রায় শেষ হলেও সড়কটি এখনও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। এর ফলে চরম দুর্ভোগে পড়ে স্থানীয় বাসিন্দা ও চালকরা। বিশেষ করে পণ্যবাহী ট্রাক চালকরা প্রতিনিয়ত বিকল্প রাস্তায় যানজটে পড়েন। আর মিরের বাজারে মোড়ে যে অটো দিয়ে ভরা থাকে, এই গাড়িগুলোর কারণে যানজট সৃষ্টি হয়ে যায়। তারপর আমাদের এই রাস্তাটা কম ছাড়ে, ওই রাস্তাটা বেশি ছাড়ে, এই কারণে আমাদের এটা বেশি জাম। অটো এটা চারি রাস্তার মতো, মনে করেন চারিদিক থেকে যদি সমানে গাড়ি ছাড়ে তাহলে এটা জাম বাজে না। আমাদের এদিকের গুলা কম ছাড়ে, ওগুলা বেশি ছাড়ে। যাত্রী, সাধারণ স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি প্রায় প্রস্তুত হলেও ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়টা খুলে দেওয়া অযৌক্তিক, জনস্বার্থ বিরোধী। রাস্তা দিয়ে আমাদের জামজট, রাস্তাঘাট বালানা, অনেক ট্রাফিক জ্যাম আটকে থাকে, অনেক সমস্যা আমাদের প্রবলেম হইতেছে। সামনে ঈদ, অনেক লোক জনগণ অনেক ভোগান্তিকে পড়ে যাইব। এটা আমরা তো মানবতা দৃষ্টিকে আমাদের যে আছে ডক্টর ইউনূস স্যার, তার জন্য বলতেছি রাস্তাঘাট জানি ক্লিয়ার করে ফেলায়। ক্লিয়ার করলে আপনাদের চলাফেরা করতে অনেক সময় সুবিধা হইব। স্থানীয়রা বলেন, ঈদের আগে অন্তত যেসব অংশে কাজ শেষ হয়েছে সেগুলো উন্মুক্ত করে দিলে মানুষের কষ্ট কিছুটা লাঘব হতো। বর্তমানে বিকল্প যে সড়কগুলো ব্যবহার করা হয় তা অনেকটাই ঘোরপথে এবং বেহাল অবস্থা। ট্রাক চালক শামসুল ইসলাম বলেন, গাজীপুর থেকে মদনপুর যেতাম ১ ঘন্টায়, এখন ১৩ থেকে ১৪ ঘন্টা লাগে। পণ্য ডেলিভারিতে দেরি হচ্ছে, ক্ষতিও বৃদ্ধি পাচ্ছে। গত ১ মে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক অটোচালক নিহত হন। প্রতিদিনই কোথাও না কোথাও হচ্ছে এমন ভয়াবহ অ্যাক্সিডেন্ট। এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পুরো প্রকল্প সম্পন্ন না হওয়া পর্যন্ত পুরো রাস্তা খুলে দেওয়া সম্ভব নয় বলে তারা মনে করেন। তবে স্থানীয়দের দাবি, ঈদে ঘরমুখ মানুষের চাপ সামাল দিতে এবং পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে যতটুকু রাস্তার কাজ শেষ হয়েছে অন্তত সেই অংশটি অস্থায়ীভাবে খুলে দেওয়া হোক। যে রাস্তা তৈরি হচ্ছে সাধারণ মানুষের জন্য, এই রাস্তা তৈরি করতে সামনে ঈদ উপলক্ষে রেখে সাধারণ জনগণ এবং ট্রাক ড্রাইভারদের সেই ভোগান্তির কোনো শেষ নেই। মানুষ তীব্র ভোগান্তিতে পড়ছে। দৈনিক সরেজমিন বার্তা, গাজীপুর থেকে মোহাম্মদ মাহাথির ভূঁইয়া।